কাল বরিশাল থেকে ফেরার পথে ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার প্রস্তুতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। ফরিদপুরে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি আর নেতাকর্মীদের উচ্ছ্বাস সম্পর্কে জানাবেন। জি সুনন্দা, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অংশ প্রচারণের অংশ হিসাবে তারেক রহমান কিন্তু আগামীকাল ফরিদপুরে আসছেন। তার আগমনের উপলক্ষে ফরিদপুরে কিন্তু একটা শ্বাসরব লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে মঞ্চর কাজ চলছে দ্রুত গতিতে। এখানে আমার সঙ্গে আছে কিন্তু ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ। আমি তার কাছে জানতে চাইবো যে তারেক রহমান আসাকে কেন্দ্র করে আপনাদের মাঝে কি ধরনের। তারেক রহমান আমাদের রাজনৈতিক প্রাণভূমরা। তিনি রাজনৈতিক কোনো কর্মসূচিতে এই প্রথম ফরিদপুরে তার আগমন হবে। আমাদের ফরিদপুরবাসীর পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা অধীর আগ্রহে তার আগমনের প্রতীক্ষায় রয়েছি এবং আমরা আমাদের ফরিদপুরবাসীর পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা এই জনসমাবেশে আনব। তার কাছে ফরিদপুরবাসীর ব্যাপক প্রত্যাশা, আগামী দিনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন নির্বাচনের মাধ্যমে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সে প্রধানমন্ত্রী হলে ফরিদপুরবাসীকে আমাদের দাবি ফরিদপুরকে বিভাগ এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ফরিদপুরে প্রতিষ্ঠা করবে। আর নানাবিধ যে কর্মসূচি আমাদের ছোটোখাটো সমস্যা রয়েছে সেগুলো আমরা তার কাছে দাবি করব। এবং শুনছিলেন যে ফরিদপুর জেলা বিএনপির যারা কর্ণধার আছে তারা তারেক জিয়ার কাছে কিন্তু নানা ধরনের এই 17 বছর যে অনিয়ম ছিল সেই জায়গা থেকে বা উন্নয়নের যে গতি ছিল না সেখানে তারা অনেক দাবি করবেন। তো আগামীকাল কিন্তু সকাল 11টায় বরিশালে যাবেন তিনি। সেখানে একটা সমাবেশ শেষে ফরিদপুরে 2:30-3টায় এখানে সে সমাবেশ করবেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের তারেক রহমানের আগমনের সর্বশেষ। পিকুল, ধন্যবাদ আপনাকে।